হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজ মঙ্গলবার অ্যান্ড ইটস মি। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমার সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। ফাইনালি এত দিনের অপেক্ষার পর পদ্ম ফুলটা ফুটতে শুরু করেছে। কি সুন্দর দেখতে লাগছে। ফুলটা বেশি বড় হবে না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই কুড়িটাও তো কত বড় হয়ে গেছে। আজকে সকালের আকাশটা ছিল তো বেশ মেঘলা আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আমার এই ভিডিওতে কিছু ভয়েস প্রবলেম হওয়ায় এখানে তো আবারও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আজ তো এখনো আমি ফ্রেশ হইনি, আর ঘুম থেকে উঠেই আমি এসলাম বাগানে ফুল দেখার জন্য। আমাদের বাগানে কোনো ফুলই নেই আজকে, কারণ আমার মা আগেই তুলে নিয়েছে সব। তো চলো দেখাচ্ছি বাগানে কি কি ফুল ফুটেছিল। মায়ের কাছে আছে সব। এখানে তো ফুটেছিল প্রচুর স্থলপদ্ম, আর এদিকে মা বসেছে মালা করতে। এত ফুল হয়েছে। আমি এখন যাব ফ্রেশ হতে, দেন তো এসে নিয়ে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। ফ্রেশ হয়ে তো চলে এসেছি অ্যান্ড আমার স্কিন কেয়ার ডান। এবার আর এদিকে মায়ের পুজো অলরেডি কমপ্লিট। মা তো একটু আগেই পুজো করে গেল, আর প্রতিদিনের মতোই গোপুসোনাদের তো দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এইদিকে তো মা বসে গেছে পটল কাটতে, মানে সবজি কাটতে। আজকে কিসের তরকারি হবে মা? ঠিক আছে। সকাল থেকে তো মেঘলা থাকার পর এখন হালকা হালকা রোদ উঠেছে। উঠেছে না উঠছে। সকাল থেকে তো দেখছি আমার মাকে রান্নাঘরে কিছু একটা করতে, মানে ব্রেকফাস্টের প্রস্তুতি করতে। চলো দেখা যাক আমার মা ব্রেকফাস্টের জন্য আজকে কি বানাচ্ছে। কি বানাচ্ছে মা ব্রেকফাস্টে? ও তখন দেখাবো। বড়া ভাজছে মা এখানে, মা বলবে না, সাসপেন্স রেখেছে। এদিকে পটল কেটে রেখেছে আর এখানে ডাল বেটে রেখেছে। আর আজকেও তো আমার বাবার মর্নিং ডিউটি নয়, আজকে ওটি। তাই জন্য সকালের ব্রেকফাস্টটা, সকালের চাটা আজকেও আমি মা ভাই কমপ্লিট করব। সকালে ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদারে বসলাম চা আর নিমকি নিয়ে। এখন বসলাম বড়া ভাজা খেতে খেতে ল্যাবগুলো কমপ্লিট করতে, ল্যাবের কপি। কারণ আমার তো প্রচুর অ্যাসাইনমেন্ট, প্রচুর ল্যাব আছে, সেগুলোই কমপ্লিট করছি বাড়িতে বসে। আর মায়ের ব্রেকফাস্ট বানানো হোক, তারপরে গিয়ে খাবো। আপাতত লিখে নিই এগুলো। পড়তে পড়তে তো মা ব্রেকফাস্টের জন্য ডাকলো, তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আজকের ব্রেকফাস্টে আছে আলু সেদ্ধ, বড়া ভাজা আর গরম গরম ভাতের সঙ্গে ঘি। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি পড়তে বসার জন্য। আর এদিকে আমার ভাই একটা আম ভেঙে নিয়ে চলে এসেছে, ছিঁড়ে নিয়ে গাছ থেকে। কি অবস্থা, কত বড় হয়েছিল আমটা নিয়ে চলে এসছে অর্ক। আমটা এখন অর্ক তো ভেঙে নিয়ে চলে এসছে গাছ থেকে, কিছু করার নেই। তাই মা বললো চাটনি করে দেবে। আবারও পড়তে বসে পড়েছি, আর এদিকে তো বাবার আসার সময়ও হয়ে গেছে। আর এইদিকে আমাদের কত অফিস টাইম ফুটেছে। সকালবেলা এগুলো কিচ্ছু ফুটেছিল না, এখন রোদ ওঠার পরে আস্তে আস্তে ফুটছে। এই ফুলের কালারটা বেশি ভালো, এটা এর থেকে হালকা কালারটা, কিন্তু বেশ সুন্দর লাগছে এই ফুলটা। জাস্ট তো পড়াশোনা কমপ্লিট করে উঠলাম, আর ওইদিকে তো বাবা ডিউটি থেকে চলে এসছে, ফ্রেশও হয়ে নিয়েছে। আর এদিকে মা দিচ্ছে দুপুরের পুজো, তারপরে আমরা বসবো দুপুরের লাঞ্চ করতে। বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চে আছে ভাত, ডাল সেদ্ধ। এটা ডাল সেদ্ধ মা? নারকেল বাটা। আচ্ছা, নারকেল বাটা। আর এটা হচ্ছে ভেন্ডি পোস্ত, আলু পটলের তরকারি, আর হচ্ছে চাটনি আমের। এনাও ধরো মা। দুপুরে খেয়ে উঠে দই, আর প্রতিদিনের মতো আমার তো পছন্দ এই কাপের মধ্যেই। আর এই দইয়ের উপরে শটটা খেতে আমার বেশি ভালো লাগে, তাই জন্য এই কাপের মধ্যে নেওয়া। ও বা এনাও। রেডি হয়ে নিয়েছি বিকালবেলায় ঘুম থেকে উঠেই, আর রেডি হয়ে খাচ্ছি এখন স্প্রাইট। আর আমি আর বাবা এখন যাব ঘুরু ঘুরু করতে আমাদের পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে। আজকে আমি চালাবো, বাবা প্যাসেঞ্জার সিটে বসবে। আমাদের পক্ষীরাজ ঘোড়াকে বাবা এখন বার করছে, আর আমাদের ঘর থেকে গাড়ি বার করতে তো ভীষণ প্রবলেম হয়। যাই হোক, বাবা বার করছে এখন পক্ষীরাজকে। গাড়ি চালাচ্ছি, আমরা এখন ঘুরতে বেরিয়েছি আমি আর বাবা। ভীষণ মজা লাগছে, বেশ অনেক দিন পর গাড়িটা নিয়ে বেরোলাম। আসলে বেরোনো হয় না, বাবার তো মর্নিং ডিউটি থাকে, তারপরে এমনি নর্মাল ডিউটিও থাকে, তাই জন্য বেরোনো হয় না। তো চলো ঘুরে আসি আমি, বাবা আর মেয়ে।
বাড়ি এসে গেছি আর আমার ভাই গেছে গাড়ি চালানো শিখতে, যেটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। হাত ধরে আছে, একটা দিক ধরে আছে আর একটা দিক ও চালাচ্ছে, তাও ভয় লাগছে। আই এম তো অবাক, আমার ভাই গাড়ি চালানো শিখছে। এসছে আমার ভাই, কই দেখি, বাবা গো, তোকে দেখে আমার ভয় লাগছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বসাবো চা বাবার জন্য, আর পরে আমি আর মা চা খাবো, তখন আলাদা করব। এদিকে তো চা ফুটতে শুরু করে দিয়েছে, আর আমার বাবা যেহেতু লিকার চা খেতে পছন্দ করে, তাই জন্য বাবার জন্য তো লিকার চাই করি আমি সব সময়। চা তো রেডি, এবার বাবাকে দিয়ে দেবো। পাপা, বিস্কুট খাবো না, বিস্কুট এনে বিস্কুটটা খাবা না? ঠিক আছে। আর আমি এখন ফ্রিজ খুঁজতে গিয়ে দেখি মা পায়েস করে রেখেছে, চলো দেখা যাক কিসের পায়েস করেছে। মা তো করেছে কাঁচের বলের পায়েস, আর যেটা আমি অলরেডি তুলে নিয়েছি বাটির মধ্যে। তো চলো টেস্ট করে দেখা যাক মা কাঁচের বলের পায়েসটা কেমন করেছে। মা তো ওই ঘরে সন্ধ্যা দেবে না, দিচ্ছে অ্যাকচুয়ালি। আর আমি খাচ্ছি এখন কাঁচের বল, টেস্ট করে দেখছি কাঁচের বলের পায়েস। ফাটিয়ে দিয়েছে আমার মা, পুরো এ ক্লাস রান্না হয়েছে, এ ক্লাস পায়েস হয়েছে। এদিকে তো মা করছে রাতের ডিনারের প্রস্তুতি। আজকে রাতে রুটি হবে, আমাদের বাড়িতে প্রতিদিনই রাতে রুটি হয়, আর রুটির সঙ্গে পায়েস আছে, আর দেখি মা কিছু তরকারি করে কিনা। সকালে তো প্রচুর লিখেছি অ্যাসাইনমেন্ট আর ল্যাবের কপি, এখন আর এই বেলায় আমার পড়তে বসতে ভালো লাগছে না, তাই জন্য আমি বাইরে বসেছিলাম আর মা করছিল রুটি, আর এইদিকে মা দিয়ে গেছে আমাকে এখন রসগোল্লা। বাইরে তো বাগানে বসেছিলাম, এখন তো ডিনার টাইম হয়ে গেছে, তো চলো ডিনারটা কমপ্লিট করে নেই। আজকে ডিনারে আছে রুটি, আলুর চচ্চড়ি আর কাঁচের বলের পায়েস। ডিনার কমপ্লিট করে তো চলে এসেছি, তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।